মা হাজেরা, ইসমাইল, শিশু বাচ্চা, আর কেউ নাই। এক সময় পানি যার ছিল সব শেষ, এখন পানিও নাই। আম্মাজান বাচ্চা ইসমাইলকে দুগ্ধ পান করাচ্ছেন। এক পর্যায়ে দুধও শেষ হয়ে গেল। বাচ্চাকে আর কি দিবে? খাবার, কোনো খাবার নাই। অচেনা জায়গা, চতুর্পার্শ্বে জঙ্গল, কোনো আওয়াজ নাই, মানুষ নাই। এমন এক হালাত, হাজেরা পাগলনির মতো হয়ে গেলেন। বাচ্চাটা কান্না করে ক্ষুধা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। মা সহ্য করতে পারে না। একটা বাচ্চার কলিজা ভরা মায়ের অন্তরে কত কষ্ট। একটা মা বাচ্চার জন্য কতটাই যে বেকারার হয়ে থাকে। এই বাচ্চার এত কষ্ট মা বুকে ধারণ করে করে বাচ্চাকে বড় বানায়। ও সন্তানেরা, মায়ের কষ্ট যদি ভাবতো, জমিনে কোন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারত না। মা এত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছেন। ও আমার যুবক বাবারা, তুমি যত বড় টাকার মালিক হইয়া বাহাদুরি করো না কেন, তুমি জানো না তোমার মায়ের চোখের পানি ছাড়া তুমি হতে পারো নাই। মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া কোনো সন্তান সম্মানের চেয়ারে বসতে পারে না। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইতে পারে না। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জীবনের সফলতার চাবি। বেয়াদবি করবা না, ওই মায়ের ঋণ জীবন দিয়েও আদায় করা সম্ভব হবে না। ইসমাইল শিশু বাচ্চা ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, ক্ষুধা, পেটে ক্ষুধা প্রচন্ড রূপ ধারণ করলো। মা হাজেরা কোথায় যাবে? পানিও নাই, খানাও নাই। হঠাৎ করে তাকায় দেখে মারোয়া পাহাড়ে একটু পানি পানি মনে হয়, কিন্তু দৌড় দিছে আম্মাজান। হালকা ভাবে দৌড়াইয়া গিয়ে দেখে পানি না, সূর্যের আলো বালুর মধ্যে লাগছে, তো পানির মতো একটা ঝলমল করতেছে, কিন্তু পানি নাই। ওখানে যাইয়া আবার মারোয়া পাহাড়ে তাকায়, সফায় তাকায়, দেখে ওখানে আর একটু পানি পানি মনে হয়। আবার দৌড় দিছে। দিলের মধ্যে তামান্না, আমি না খাইয়া মরে যাই, আমার বাচ্চা যেন কষ্ট না পায়। আমার কলিজার সন্তান আমার গর্ভে থেকে ঘুমাইতে দেয় নাই। একটা বাচ্চা গর্ভে নিয়ে মা খানা খাইতে বসছে, বাচ্চা পেটের মধ্যে আঘাত করেছে। মায়ের পেটে এমন বেদনা শুরু হয়েছে, মা খানার প্লেটটা সরাইয়া বিছানায় শুয়ে কান্না